বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সবচাইতে বেশি উদ্বেগ প্রকাশ করেছে ভারত। কতগুলো মুসলমানের বাড়ি ঘর আপনি ভেঙে দিলেন ধোয়া ধোয়া তুলে, এমনকি আল্লাহর ঘরে পর্যন্ত আপনারা হাত দিয়েছেন। এ পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। এই জন্য তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে। হিন্দু ভাইদেরকে আমরা সম্মান করি, কিন্তু উগ্রপন্থী যারা তাদেরকে ঘৃণা করি আমি। কোরআন শরীফ আপনাদের ধর্মের মতো শুধু ঠাকুর আর পুরোহিত পড়বে তা না, এটা হাদা বায়ানুল লিন্নাস, মানুষ যারা তাদের জন্য। পৃথিবীতে সবচাইতে বেশি ভয় যারা উগ্র হিন্দু মুশরিক, যারা শিরিকে ব্যস্ত, এই মানুষগুলো সবচাইতে বেশি মৃত্যুকে ভয় করে। এটা আমি বানালাম, আমি নিজে দেখেছি এবং কোরআনেরও এই কথা, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছি, অবশ্যই আপনি দেখতে পাবেন এই পৃথিবীতে যারা মুশরিক, জীবনের প্রতি সবচাইতে বেশি আশঙ্কা এবং আসক্তি তাদের বেশি। আমাকে যখন এই 17, 18, 19, 20 সালে এলাকায় ঢুকতে দিত না, অধিকাংশ সময় আমি ভারতে থাকতাম। কলকাতা, আসাম, মিজোরাম, ত্রিপুরা দিয়ে বহু জায়গা আমি ঘুরেছি, ওদের সাথে মেশার সুযোগ আমি পেয়েছি। আমি দেখেছি সবচাইতে বেশি ভয় করে তারা মরণকে। কোরআনে কারিমে আল্লাহ এই আয়াতই দিয়েছেন এইভাবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা লড়াই করে, সংগ্রাম করে আমার আল্লাহর রাস্তায়, হয় মারে নাই মরে। আগে মরে তারপরে মারে, কথা আল্লাহ দেননি, আগে মারে এরপরে মরে। আপনি যদি না মারতে পারেন মরবেন কিভাবে? এই জন্য মারা লাগবে আগে, এরপরে মরার কথা। আর আমরা যদি আগেই মরে যাই, এই জন্যই তো 54 বছর আমরা দাঁড়াতে পারি না। এখন একটা উদ্যোগ অলরেডি নিয়েছে, যেটা একটা আশার আলো দেখতে পাচ্ছি। বিশ্বনবী নিজে, তার বাড়িটা ছিল খেড়ের ছাউনি। আপনি দেখেছেন, ইতিহাস পড়েন, সিরাত ইবনে হিশাম, নবীজির বাড়ি ঘর ছিল খেজুর পাতার পাটি দিয়ে, কিন্তু বাড়ির সামনে সব সময় 24 ঘন্টা 9টা ঘোড়া বাঁধা থাকতো। এই ঘোড়াগুলো খেলা করার জন্য বেঁধে রেখেছিলেন। আজ বিশ্বের 57টা দেশ মুসলিম। আমরা যদি সত্যি এগিয়ে যেতে পারতাম ওদের মতো একটু। কোরআনে কারিমে আমার আল্লাহ সূরা আনফালের 60 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন, প্রস্তুতি নাও, প্রস্তুত রাখো। ঘোড়ার কথা এখানে আছে। ওই জামানায় যেহেতু যুদ্ধ ঘোড়া দিয়ে হতো, এই জন্য আল্লাহ খয়েল দিয়েছেন। তাফসিরে খয়েলের ব্যাখ্যা শুধু ঘোড়া এখন আপনি আধুনিক তাফসিরে পাবেন না। ঘোড়া মানে এখন, খয়েল মানে এখন অ্যাটম বোম, খয়েল মানে এখন কম্পিউটার, খয়েল মানে এখন এই যে আধুনিক যে সমস্ত অস্ত্র শস্ত্র বের হচ্ছে এইগুলো। হে নবী, ওরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো ব্যবহার করছে, আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান। পাকিস্তান যতটুকু শক্তি উপার্জন করেছে, ইরান যতটুকু করেছে, তুরস্ক যতটুকু করেছে, বিশ্বের 57টা মুসলমানদের যদি এইভাবে এগিয়ে যেত, এই 54 বছরে আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক এরা আমাদেরকে দাবিয়ে রাখতে পারত না। এজন্য আমাদের উচিত 18 কোটি মানুষ, আমার মনে হয় এখন দরকার হয় 3 বেলার জায়গায় 2 বেলা খাওয়া দরকার। 1 বেলা টাকা বাঁচান, রাষ্ট্রে জমা দিয়ে অন্তত রাষ্ট্রকে একটু স্বনির্ভর, একটু শক্তিশালী করে তুলেন। 500টা যদি আমরা ওরকম নামি দামি রাফায়েলের মতো জিনিসপত্র কিনে রাখতে পারি, ওদিকে আমাদের 53-54 বছরে যাদের সাথে আন্দাজে শত্রুতা করে আসি, তাদের দোষ ছিল, সেগুলো 71 সালে মিটে গেছে। এই মানুষগুলো এবং এখানে এরা আর আশপাশে মুসলিম দেশগুলো সত্যি যদি একটু অ্যাক্টিভ হয়ে থাকে, আমি মালয়েশিয়া দেখলাম 2004 সাল থেকে তারা দাঁড়িয়ে গেছে।
সিঙ্গাপুরে যারা আছে, একটা জোলা এলাকা, মাছ ধরে খায়, চারিদিকে সাগর, অথচ দেশটা আজ দাঁড়িয়ে গেছে। আমরা 54 বছরে দাঁড়াতে পারি না, ওরা মাত্র 2004 সাল থেকে 25-21 বছরে দাঁড়িয়ে গেল। আজ বিশ্বের ভেতরে 10টা দেশ যদি কেউ গণনা করে, সিঙ্গাপুরকে 10 নম্বরে রাখা লাগবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মালয়েশিয়া দাঁড়িয়ে যায়, থাইল্যান্ড দাঁড়িয়ে যায়, আমরা কোথায় আছি? আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই এখান থেকে, এ বাংলার মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম যেহেতু শুধু প্রচারের জন্যে, শুধু পড়ার জন্য দেয়নি, এটা দাঁড় করানোর জন্যও দিয়েছেন, কায়েম করানোর জন্যে, বিজয় করার জন্যে। নবীজি আয়াতের পক্ষে একটা হাদিস বলছিলেন, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে। এটা আমি 3টা শব্দ নিয়ে কিন্তু আরম্ভ করেছি, শুধু কোরআন পড়লে না, পড়ার পরে আপনাকে এটা প্রচারে এগিয়ে আসা লাগবে। প্রচার মানে প্রসার করবেন, প্রচার করবেন, শিক্ষা দেবেন। শুধু নিজে পড়বেন তা না, পড়ার পরে এটা যখন প্রচারে লাগবেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি প্রচার করেন, তাবলীগ করেন, প্রচার করেন, প্রসার করেন, ছড়িয়ে দেন, ঘোষণা দেন, জানিয়ে দেন। কি জানাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রব আপনার প্রতি নাযিল করেছে, তার নাম কি? বলেন বলেন। সুতরাং কোরআনের প্রথম হচ্ছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আগে, পড়ার পরেই দ্বিতীয় এটা প্রচার করো। 3 নম্বরে কোরআন শুধু প্রচার করলেই হয় না, নবীজি এজন্য পড়ার পরের শব্দ দিয়েছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু। এখানে মাঝখানে ফা আছে, এর পরের শব্দ হচ্ছে এজহার। এখানে আমার মনে হয় অনেক মানুষ কথা বলবে, এজহার মানে স্পষ্ট করা, এজহার মানে প্রকাশ করা না। এজহারের আধুনিক অর্থগুলো আপনি দেখবেন তাফসিরে, এবং এই যে আধুনিক যারা ডিকশনারি লেখে, আরবিতে আধুনিক ডিকশনারিগুলো আমি বাইরের দেশগুলো থেকে এখন গিয়েছি, আমাদের এই দেশের সাথে আমি মিল পাইনি। কয়েকদিন আগে মালয়েশিয়া, কয়েকদিন আগে সৌদি আরব, এই সমস্ত দেশগুলোতে যে লাইব্রেরিতে, এমনকি বাহরাইনে, এই দেশগুলোর লাইব্রেরিতে ঢুকে আমি এই শব্দটার ব্যাখ্যা খুঁজছিলাম, দেখি আধুনিক কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, তারা দিয়েছে এজহার মানে শুধু বিজয়, এজহার মানে শুধুমাত্র প্রচার করা না, প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা। এজহার মানে আল্লাহর নবী এখানে জানাতে চেয়েছেন, যারা কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন প্রচার করে এবং কোরআনকে এজহার করার চেষ্টা করে, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর ভেতরে হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে আর হারামকে হারাম জেনে ছেড়ে দেয়। শব্দের দিকে খেয়াল করেছেন একটু? আমি আলেমদেরকে বলছি, 2 জায়গায় আপনি ফা পেলেন। এখানে কোন শব্দ আল্লাহ যেমন খেলা করার জন্য দেয়নি, নবীজিও কোন শব্দ অনর্থক বলেননি। মান ক্বারাআল কুরআনা দেওয়ার পরে ফাস্তাযহারাহু না দিয়ে এজহার শব্দ দিয়ে আল্লাহর নবী কথা বলতে পারতেন। এত শব্দগুলো বৃদ্ধি করলেন কেন? ফাস্তাযহারাহু, এখানে তা আছে বেশি, ফা আছে বেশি। বাব অনুযায়ী আমরা জানি আর গ্রামারে যে শব্দের সংখ্যা মানে অক্ষর যত বেশি বেড়ে যায়, তার গুরুত্ব তত বেশি বেড়ে যায়। এখানে আল্লাহর নবী শব্দগুলো বাড়িয়েছেন। ফাস্তাযহারাহু, ফা শব্দের 19টা অর্থে ব্যবহার হয়, আমরা পেয়েছি বালাগাত মান থেকে। যারা বালাগাত মানতেক পড়ে বোঝায়, দেখবেন ফা 19টার ভেতরে 13 নাম্বার কায়দায় লেখা আছে। বালাগাত মানতেকের 22 নাম্বার পৃষ্ঠা, চ্যাপ্টার 22 নাম্বার পৃষ্ঠায় দেখেন 13 নাম্বার কায়দা। আমি যা পড়ি কোট করে রাখি, 13 নাম্বার কায়দায় লিখেছে, এই পৃথিবীর ময়দানে যে শব্দ আপনি বলতে চান আগে পরে, আগেরটা বলার পরে যদি মাঝখানে ফা জুড়ে দেন, তাহলে আগেরটা যেটা বললেন ওর ব্যাখ্যা ফা দিয়ে যদি জানাতে চান, মাস্ট বি, ওটা ঘটবেই।
মান করাল, কোরআন দেওয়ার পরে নবীজি থেমে যেতে পারতেন। যে ব্যক্তি কোরআন পড়ে, হ্যাঁ কোরআন পড়লেই তো সওয়াব হয়, এক একটা অক্ষরে 10টা নাকি, নবীজি ফজিলের কথা বলতে পারতেন। কেন নবীজি কথা বাদ দিয়ে হঠাৎ আলোচনার ধরনই পাল্টিয়ে ফেললেন? যে ব্যক্তি কোরআন পড়ে, পড়ার পরেই তিনি বললেন ফাস্তাজাহারাহু, এবং একে এজহার করার চেষ্টা করে। আমি এজহারের ব্যাখ্যা যেটা বললাম এটা আধুনিক ব্যাখ্যা। আগের যারা হাদিসের ব্যাখ্যা লিখেছে তাদের হয়তো আপনি দেখবেন এজহার মানে তারা কোরআনে কারিমকে এখানে স্পষ্ট করা অথবা কোরআনে কারিমকে কায়েম করা এরকম কিছু লিখেছে। আধুনিক ব্যাখ্যা যারা দেয় তারা লিখেছে ফাস্তাজাহারাহু মানে কোরআনকে বিজয় করা। কারণ কোরআন বিজয় যদি না হয়, পরের দুইটা শব্দ আপনি দুনিয়ায় কার্যকর অবস্থায় দেখতে পাবেন না। আমি কি বলছিলাম? আগের শব্দকে বোঝানোর জন্য পরে যেটা আল্লাহর নবী বা আল্লাহ জানাবেন, ওখানে মাঝখানে ফা দিয়ে জানাতে চান যে পরের এই শব্দগুলো যদি কেউ মানতে চায় আগের অবস্থার সাথে মিল করা লাগবে। কোরআন পড়ে আর কোরআনে কারিমকে যারা বিজয়ী করার চেষ্টা করে, কোরআন যদি বিজয়ী হয়ে যায় তাহলে হালালকে হালাল, হারামকে হারাম মানা সহজ। আর কোরআন যদি বিজয় না থাকে, হালালকে হালাল জেনেও আপনি মানতে পারবেন না, হারামকে হারাম জেনেও আপনি ছেড়ে দিতে পারবেন না। এমন জায়গা বাংলাদেশে ছিল না? এই কথা নাম ধরা লাগবে। কোরআন যেহেতু 54 বছর আমরা বিজয়ী শক্তি হিসাবে দেখতে পাইনি, এজন্য আমরা চেষ্টা করলেও হালালকে হালাল জানার পরও আঁকড়িয়ে ধরতে পারি নাই। এমন জায়গা ছিল না? এই কথা বলেন না কেন ভাই? এমনকি হারামকে আমি দেখছি হারাম, জানছি হারাম, ছেড়ে দেওয়া সম্ভব হয়নি, এমন জায়গাও ছিল। এই জন্যই কোরআন এজহার করা লাগবে। নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দেবে না দিয়েছে। এটা মাসির সিগা। আদখালা ইদখিলু, নবীজি যদি মোজারে দিতেন তাহলে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার শব্দ নিয়ে আসতে পারতাম। আদখালা দিয়ে নবীজি জানিয়েছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ যেন তাকে জান্নাতে দিয়েই দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ কি এখন আমরা মারা গেছি? বলেন বলেন, আমি জান্নাতে যাব কি করে? আমি তো মরবো আগে, এরপরে তো জান্নাতের প্রশ্ন। নবীজি যে আদখালা দিয়ে দিলেন। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যারা আধুনিক ব্যাখ্যাকার মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, সত্যি যদি কোরআনে কারীম এজহার হয়ে যায় কোনো এলাকায়, কার মানে প্রতিষ্ঠিত হয়ে যায়, বিজয়ী শক্তি হিসাবে থাকে, আর ওই দেশের মানুষ যদি হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরতে পারে, হারামকে হারাম জেনে যদি সত্যি ছেড়ে দিতে পারে, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে। তার মানে তুমি এমন একটা দেশ, এমন একটা সমাজ, এমন একটা পরিবার, এমন একটা এলাকায় বসবাস করবা, তুমি মনে করবা আমি জান্নাতে আছি। আমরা ওই রকম একটা দেশ চাই না। কথা বলেন, কথা বলেন। এর পরের হাদিসের এর পরের শব্দগুলো নিয়ে আলেমদের ভেতরে মতভেদ আছে, এজন্য আমি পরের শব্দগুলো বলি না সচরাচর। আশাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি, এ পর্যন্ত ঠিক আছে, যে সুপারিশ করে এসে আহাল পরিবারের 10 জন মানুষকে আল্লাহর জান্নাতে নেবে। কাদের? ওয়াজাবাত লাহুন নার কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরে জাহান্নামে যাওয়ার ফয়সালা আল্লাহ দিয়ে দিয়েছিল। আপনি কত বড় কথা চিন্তা করলেন যে জাহান্নামে আপনি যাবেন। এরকম মানুষকেও যারা কোরআনে কারীম পড়ে, কোরআন যারা বোঝে, কোরআন যারা প্রচার করে, কোরআন যারা এজহার করার জন্য, বিজয় করার জন্য সমাজে চেষ্টা চালায়, এই মানুষগুলো যখন হালালকে হালাম জেনে মারবে, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়ার পরিবেশ পেয়ে যাবে, অত জান্নাতে যাবেই। এমনকি 10 জন মানুষকে এসে জান্নাতে নিয়ে যাওয়ার উপযুক্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মুসাফির অবস্থায় দোয়া করছি, দোয়া চাচ্ছি, সারাটা জীবন যেন আমাদের কোরআন প্রচারে, কোরআন প্রসারে, কোরআন কায়েমে, কোরআন বিজয়ী করা হিসাবে আমাদেরকে আল্লাহ সময় আর সম্পদ ব্যয় করার তৌফিক দেন। বলেন আমিন। কয়টা জায়গায় সম্পদ খরচ করলে হিসাব দেওয়া লাগবে না তা। সুতরাং যে সমস্ত আলেমরা এখনো মুখ বন্ধ করে আছেন,
যে না ওসব ঝামেলা মার্কা আমরা নেই, আমরা শুধু পড়বো, বসবো আর প্রচার করব। এবার আমি একটা হায়াত বলছি কোরআনে কারিমের সূরা আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। যে কোনো তাফসীর আপনি দেখতে পারেন, এইটাই পাবেন। যে মানুষগুলো দুনিয়াতে বলে আমি কি নামাজ পড়ি না, ওই যে শামীম ওসমানের মতো। খুলনাবাসী শুধু শোনা না, এখান থেকে এবার জীবনটা মিলাবেন। আসরের নামাজের সময় 2 জন ফেরেশতাকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন হযরতে লূত নবী আলাইহিস সালামের কাছে। ভালো করে শুনবেন। 2 জন ফেরেশতা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী লূত, আমরা এখানে আল্লাহর গজব নাজিল করব। আপনার আত্মীয় স্বজন যা আছে, উম্মত যা আছে, তাদেরকে নিয়ে আপনি চলে যান। মাগরিবের সময় এখানে গজব নাজিল হবে, কিন্তু সাবধান। ফাম জাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারাতাহু কানাত মিনাল গাবিরিন। আপনি নিয়ে যান আপনার উম্মতদেরকে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল? জবাব দিলেন না? না না, এই পৃথিবীতে কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। পৃথিবীর প্রতিটি নবী ছিল নেতা, তারা শুধু এলাকার জন্য নেতা ছিলেন। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার আল্লাহ বানিয়েছেন বিশ্ব নেতা। এই জন্য আল্লাহ ডাকও দিয়েছেন ইয়াসিন, হে নেতা। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? খুলনাবাসী, এখান থেকে আমি একটা শিক্ষা নিয়ে এসেছি তাফসীরের ভাষায়। নবীদেরকে আমার আল্লাহ যেহেতু নেতৃত্বের গুণাবলী দিয়েছিলেন, তারা নেতা ছিল। এই জন্য নেতা যে পেট থেকে আসবে, ওই পেটটা ভালো রাখা দরকার। এই জন্য কোনো হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। আর আমরা এমন এমন নেতা দেখি যাদের রক্তই ঠিক নেই। এই বাংলাদেশে পাবেন না আপনি? তাদের মা এক ধর্মের, বাবা এক ধর্মের। কি করে জন্ম দো আসলা? আরে ভাই, যে কোনো এক ধর্মের হন আপনি, বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। জেলে থাকাকালীন আমাকে 3 বছর একাধারে 24 ঘন্টা এক ঘরের ভেতরে তালা লাগিয়ে রেখেছিল। সিসি ক্যামেরা দিয়ে আমার কাছে কেউ আসতো না ভয়ে, বিশেষ করে আমার আর মামুনুল হকের কাছে। আসলে ওরা রিপোর্ট করতো উপরে যে এদের সাথে গোপনে ষড়যন্ত্র করছে কেউ। কারারক্ষীরা আসতো, তাও দূর থেকে সালাম দিত ইশারা দিয়ে, কারণ ক্যামেরায় আবার দেখা যায়। ওখান থেকে একদিন বললাম এক কারারক্ষীকে যে ভাই, সব সময় বন্দি করে রাখেন, কথাও তো বলতে দেন নাই 3 বছর, কারোর সাথে কথাও বলতে দেয়নি। আপনি একটা বই নিয়ে আসেন, একটু পড়ি, সব সময় বসে থাকতে ভালো লাগে না? একটা কাজ দেন। জালানা দিয়ে, দরজা দিয়ে তো দেখা যায় কত মানুষ ওই যে কোপাকুপি করছে, জমিন কোপায়, বিভিন্ন রকমের জিনিস লাগায়। তাই আমার একটু কাজ দেন, অন্তত তোমার একটু ভালো লাগবে। না একটা বই নিয়ে এসে দেন। আল্লাহ ওই দিন থেকে বই নিয়ে এসেছে, বঙ্গবন্ধুর আত্মজীবনী। ছাতা পড়ি করবো না, হুজুরের ভেতরে জিনিস আছে। এদের সময় যেহেতু কাটে না, সারাদিন সারা রাত ওইটা একই পড়তাম। পুরাটা কয়েকবার শেষ করলাম। বললাম ভাই আর একটা বই নিয়ে আসেন। বই নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা। ও শুধু ওই বঙ্গবন্ধু, আর কোনো বই নেই। পরের সপ্তাহে আর একটা বই দিয়েছে, বঙ্গবন্ধুর চীন সফর। বললাম আপনার আর বই নিয়ে আসার দরকার। ওই যে পাশের সেল আছে, হিমেল বিল্ডিং এ থাকে এটিএম আজহারুল ইসলাম, ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে, দেখবেন বই কারে বলে দেবে। আল্লাহর বান্দা 2টা বই পাঠিয়েছিল, আল্লাহর ইশারা মনে হয় 2টাই তাফসীর, তাফহিমুল কোরআন আর ফি জিলালিল কোরআন। ওখান থেকে যেগুলো নোট করেছিলাম হালকা হালকা, ওইগুলো আজকে কিছু বলবো, থাকবেন না আপনারা? তো ওখানে যে পড়েছিলাম ওনার জীবনী, আত্মজীবনীর ভেতরে বঙ্গবন্ধুর ছেলেবেলা। আর একটা বই আমি বাইরে এসে কিছুদিন আগে পড়লাম, আমার ফাঁসি চাই। আমার মনে হয় এই বইটা বাংলাদেশে সবার একবার করে পড়া দরকার। কথা বলছেন না কেন?
কত মিথ্যা যে আমরা জানি, আর সত্য কি কিছুটা হলো আমার ফাঁসি চাই। মতিয়ার রহমান রেন্টু সাহেবের লেখা এটা পড়লে আপনি কিছুটা আঁচ করতে পারবেন। এখানে আমি পড়ে দেখেছি যাদেরকে আমরা বিশ্ব নেতা বলে চালাতে চাই, এই মানুষগুলোর বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের। অথচ কোন নবীর রক্তকে আল্লাহ কোন হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। এই জন্য নবীর স্ত্রীর চরিত্র, লূত নবী ভালো ছিল, তার চরিত্র খারাপ না, সে চরিত্রহীনাও ছিল না, কিন্তু তলে তলে সে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করত। আল্লাহ পাকে এই জন্য ইল্লাম রাতাহ দিয়েছেন যে তোমার স্ত্রীকে নেওয়া যাবে না। প্রশ্ন আসলো যে কেন? আমার স্ত্রী তো ভালো, সে চরিত্রহীনা না, সে চরিত্র খারাপও তার না, কিন্তু চরিত্রহীনদেরকে সাপোর্ট করার কারণে আল্লাহ তাকেও ধ্বংস করে দিলেন। অখলনাবাসী বিবেকের কাছে প্রশ্ন করেন, অনেকেই বলে হুজুর আমি ভালো তো, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আমি 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে 6 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করে এসেছি, এটা আমিও জানি। কিন্তু বহু মানুষ এরকম আছে, তারা তলে তলে চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করে। এ খুলনায় নেই? বলেন, যারা চরিত্রহীন মানুষদেরকে সাপোর্ট করেছিলেন, আপনাকেও লূত নবীর স্ত্রীর সাথে জাহান্নামে যাওয়া লাগবে। নাই তো ওই মহিলার দোষ কি ছিল? সে তো নিজে ভালো, কিন্তু একজন খারাপ মানুষকে সাপোর্ট করে যদি জাহান্নামে যায়, সামনে যে সময় আসতেছে ইমানের উপরে পরীক্ষা আসবে, যাই আসুক না কেন আমরা কোনো খারাপ মানুষকে সাপোর্ট করব না, রায় দেব না। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিআতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ইলা আখিরি আয়াত। এটা সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআন এই ব্যাখ্যাটা পাবেন। কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজে সাপোর্ট করে, সুপারিশ করে, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, ওই লোকটা ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সাপোর্ট করে তাই পাবেন। বাড়ি যেয়ে বলবেন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি দুনিয়ায় অন্যায় কাজ করে, আর অন্যায় কাজে আপনি যদি সাপোর্ট করেন, ওই যে ওই মহিলার মতো অন্যায় কাজ করে যদি জাহান্নামে যায়, আপনি সাপোর্ট করে রায় দিয়ে পেছনে থেকেও জাহান্নামে যাওয়া লাগবে। যা করবে আপনি ওইটার ভাগাভাগি হিসাবে পেয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আয়াতের তাফসিরে আমি নিজে পড়েছি, বহু মানুষ এমন উঠবে তাদের আমল নামায় হজের সওয়াব লেখা থাকবে। বলবে রব্বুল আলামিন, আমি যে অবস্থায় ছিলাম দুনিয়ায় আমি হজ করিনি, তোমার ফেরেশতারা হজের সওয়াব লিখেছে, এটা মনে হয় ভুল করে ফেলেছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমিও জানি তুমি হজ করনি। এমন মানুষকে সাপোর্ট দিয়েছিলে, রায় দিয়েছিলে, যে লোকটা ক্ষমতায় যে হজে যাওয়ার যত কার্যক্রম সহজ করে দিয়েছিল। আমাদের পাশের রাষ্ট্র ভারত, এখান থেকে হজে যেতে যা লাগে তার 4 গুণ বেশি টাকা লাগে আমাদের শুধু বর্ডার পার হওয়ার কারণে। কেন এত বেশি লাগবে কেন? মালয়েশিয়াতে আমি যেই দোকানে যে আমার এই কাপড়গুলো সেলাই করছিলাম, ওই দোকানে 3টা দেশের লোক পেলাম আমি। থাইল্যান্ড থেকে একজন এসেছে, মাত্র 30,000 টাকা খরচ, তার মাসে 2 লাখ টাকা উপায়। বাংলাদেশের যশোর এলাকায় অভয়নগর থেকে একজন আছে, ওখানে কাজ করছে, তার 7.5 লাখ টাকা খরচ, তারও মাসে 2 লাখ টাকা উপায়। পাকিস্তান থেকে একজন এসেছে, তার উপায়, তার খরচ হয়েছে 2,20,000 টাকা বাংলাদেশের টাকায়, তারও উপায়। ওই দর্জির দোকানে 4 জনে কাজ করছে, তারও উপায় মাসে 2 লাখ টাকা। ভারত থেকে একজন গেছে, তার খরচ হয়েছে 1,20,000, 1,20,000, 2,20,000 আর মাত্র 30,000। আর আমাদের বলেন 7.5 লাখ, অথচ 4 জনের উপায় কিন্তু 2 লাখ করে প্রতি মাসে মাসে। আপনি হিসাব করে বলেন তো, এটা বৈষম্য না? এক কথা বলেন না কেন? কত বড় বৈষম্য! আমি 7.5 লাখ টাকা খরচ করে আমার উপায় মাসে 2 লাখ,
আর ওই লোকটা মাত্র 30,000 টাকা খরচ করে ওর মাসে 2 লাখ, কেউ 1,20,000 টাকা খরচ করে দাদাদের দেশ থেকে গিয়েছে, তারও 2 লাখ, পাকিস্তান থেকে 2,20,000 আসে, তারও 2 লাখ। ওনারে বললাম যে ভাই এত ডিফারেন্স কেন খরচ? অথচ বাংলাদেশ, আমরা ভারতের আর আমরা তো পাশাপাশি। কলকাতা থেকে একজন যদি যায় আর এই যশোর থেকে খুলনা থেকে একজন যদি যায়, রাস্তা প্রায় সমান সমান, মালয়েশিয়ার সমান না? এত খরচ বেশি কেন? আচ্ছা, এখানে 3 জন টাকা খায়, সালমান এফ রহমান আর শেখ হাসিনার ছোট বোন রেহেনা, আর একজন মন্ত্রীর নাম বললো, এই 3 জন এখানে ভাগ বসায়। খরচ আমাদের ওই 1,20,000 হলে আমরাও আসতে পারি, বাকি এই 5.5 লাখ 6 লাখ টাকা ওই আল্লাহর ওলি দেখায়। হাসিনার সাওয়াল বিদেশে পড়তে 450 কোটি টাকা খরচ করেছে। এই টাকাগুলোকে ওর বাবার টাকা। একটা ছেলে পড়াতে যদি 450 কোটি টাকা খরচ হয়, শুধু বান্ধবীদের পেছনে আল্লাহর রাস্তায় উড়িয়েছে টাকা। না, এইটা আর হতে দেওয়া যাবে না সামনে। এই জন্যই তো কালাম ভাই এই কথায় তুলে ধরেছিলেন, আরে ভাই আপনি এমন মানুষকে কেন সাপোর্ট করবেন যে লোকটা ক্ষমতায় যে 620টা বাড়ি বানাবে? জনগণের জন্য যদি এই লোকটা কাজ না করে, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন, কোনো অসুবিধা নেই। এমন মানুষ আমরা সামনে পাঠাতে চাই, আমার এই সুপারিশে, আমার এই রায়ে, আমার এই ভোটে ও যেন ভালো কাজ করে, হজের পক্ষে কাজ করবে, নামাজের পক্ষে কাজ করবে, জাকাতের পক্ষে কাজ করবে। ও জাকাত দিয়ে যে সওয়াব বাংলাদেশে মানুষ পাবে, আমি একটা রায় দিয়ে সমর্থন জানি একই সওয়াব পাবো। আমি আবার বলছি ভাই, হযরতে লূত নবীর স্ত্রীর চরিত্র কিন্তু খারাপ না, তিনি চরিত্রহীন ছিলেন না। তার পুরা জীবনী আমি পড়ে দেখেছি তাফসিরে ফি জিলালিল কোরআনে। একটাই মাত্র কারণ, সে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। আপনি নিজের সাথে এবার মিলান। আমি বহু মানুষকে বলতে শুনি যে তারা নিজেরা ভালো মনে করে যে আমি ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি কিন্তু হালাল খাই, পর্দায় থাকি। আরে ভাই, আপনি এমন মানুষকে সাপোর্ট করেন, এমন মানুষের পেছনে থাকেন যার চরিত্র ভালো না। কথা বলেন। যে লোকটা চাঁদাবাজির সাথে জড়িত, যে লোকটা মদ খায়, রাত 9টার পরে যে লোকটার মাটিতে ঠিক মতো পা পড়ে না, রিকশা ছাড়া বাড়ি যেতে পারে না, এমন মানুষ বাংলাদেশে ছিল না? আমি আপনাকে বাঁচাতে চাই। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। এই আয়াত কিন্তু কিয়ামতে আপনার বিপক্ষে যাবে। এজন্য আমরা সাবধান এখন থেকে। এমন মানুষকে সাপোর্ট করা যাবে না, পেছনে থাকা যাবে না যেই লোকটার চরিত্র আসলে ভালো না। আপনি যাই মনে করেন না কেন, এটা যদি আপনার কাছে দুনিয়ার কথা মনে হয়, হ্যাঁ এটাই দুনিয়ার কথা। এটা যদি রাজনীতির কথা মনে হয়, এইটাই রাজনীতির কথা। এটা যদি ধর্মের কথা মনে হয়, এইটাই ধর্মের কথা। আপনি না বুঝলেও আমি যেহেতু বুঝেছি, কোরআন তাফসির পড়ে আমি বোঝালাম, আপনি এখন চেষ্টা করেন বোঝার। সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা আপনি নিজের জীবনে মিলাবেন। লূত নবীর মতো এত বড় দামি নবীর স্ত্রীকে আল্লাহ ক্ষমা করেন না, আর আপনাকে আল্লাহ মাফ করে দেবে। কিছু লোক উঠবে আমলনামায়, যে লেখা থাকবে জেনার গুনাহ। লোকটা বলবে, আল্লাহ ফেরেশতারা ভুল করেছে, আমি তো জীবনেও জেনা করিনি। আল্লাহ বলেন, আমি জানি জেনা তুমি করনি, আমি জানি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে, এমন মানুষের পেছনে স্লোগান দিতে থাকতে, যেই লোকটা ক্ষমতা পেয়েছেন আর লাইসেন্স দিয়েছিল, এদেশে দেয়নি। কথা বলুন। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। রব্বুল আলামিন জানিয়েছেন, মানুষকে একটু গবেষণা করে না, নজর করে না, ভালো করে দেখে না। নাসারা মানে গবেষণা করে দেখা। একটু চিন্তা ভাবনা করে কি মানুষ দেখে না যে কি জিনিস দিয়ে আমি তারে বানালাম? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া ওই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। এখানে আমার আল্লাহ একটা মজার শব্দ ব্যবহার করেছেন, সলবন আর তারাইব। তাফসিরে দেখেছি সলবন বলা হয় পুরুষের লজ্জা স্থানকে, এটা 1 বচন দিলেন আল্লাহ।
আর তারাই বেটা মেয়েদের লজ্জাস্থান বলার সময় আল্লাহ বহু বচন দিয়েছেন। মুফাসসির লিখেছেন এই জন্য আমার আল্লাহ এক বচন আর বহু বচন দিলেন, কারণ দুনিয়াতে সন্তান নিয়ে আসার জন্য বাবার চাইতে মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়। 10 মাস 10 দিন পেটে রাখার এই কষ্ট দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পেয়েছে? বলেন বলেন। আরে টের পাবেও না কোনো দিন। 2 নম্বরে পৃথিবীতে নিয়ে আসার যে কষ্টটা ডেলিভারির, এটা আজ পর্যন্ত কোনো বাবা টের পায়নি, এটা টের পেয়েছে কে? মা। 3 নম্বরে 2 বছর পর্যন্ত কমপক্ষে তারে দুধ খাওয়ানো লাগে, যদিও দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না। দুধ খাওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ দুধ খাওয়াবে? কোথায় আছেন আপনি? এদিকে তাকান। এখানে আমি আলেমদেরকে এবার বলছি কিভাবে কোরআন পড়েন। আমি এটা পরিচিত আয়াত, কিন্তু সূরা বাকারা 233 নম্বর আয়াতটা আমরা পড়ে দলিল দেই। ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যেহেতু লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এটা মুযাক্কার শব্দ, আমি আল্লাহ আদেশ দিয়েছি সন্তানকে 2 বছর দুধ খাওয়ানো লাগবে, এই দায়িত্বটা বাবার। মুযাক্কার দিয়েছেন, এটা পুরুষবাচক শব্দ, নারীবাচক শব্দ আল্লাহ দেননি। মুআন্নাস আল্লাহ না দিয়ে মুযাক্কার দিলেন। আল্লাহ পাক নারী শব্দ না দিয়ে পুরুষবাচক শব্দ দিয়েছেন এই জন্যে, কারণ দুধ খাওয়ানোর দায়িত্ব পৃথিবীতে কোনো মায়ের না, এ দায়িত্বটা আল্লাহ দিয়েছে বাবাকে। আপনি বলেন তো, আদম নবী থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত কোন বাবা আজ পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছে? বলেন বলেন। তাহলে আয়াতটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন করেন তো? এত বাস্তবতার সাথে মিলছে না। আল্লাহ বলছেন আমি দায়িত্ব দিয়েছি দুধ খাওয়ানোর, এটা পুরুষের। লিমান আরাদ এটা মুযাক্কার শব্দ, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা এটা মুআন্নাস না, মুযাক্কার। আপনি মিলাবেন কি করে? আপনি বলেন। বাবার দায়িত্ব এটা মায়ের না। মা যদি দায়িত্ব পালন না করে দুধ খাওয়ানোর মায়ের গুনাহ হবে না। কথা বুঝতেছেন? মাইকে বলা মনে হয় আমার ঠিক হচ্ছে না, কারণ আমার ম্যাডাম যদি এখন লাইভ দেখে, আমার ওই ছোট বাচ্চার বয়স এখন 7 মাস, ও বাড়ি গেলে যদি বলে হুজুর এদিকে আসেন, কি ওয়াজ করলেন? ওয়াজ আপনারা এবার খাওয়াবো। কারণ মেয়ের দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, আমার না। আপনার মেয়ে আমি দুধ খাওয়িয়ে দেব, কিন্তু বছরে বছরে 10 লাখ টাকা দেওয়া লাগবে, না আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি এটা মুসিবতে পড়ে যাবো না? মাইকে বলবো না, থক্কু। সম্মানিতা মা বোনেরা, আসলেও দায়িত্বটা আপনার না, বাবারই দায়িত্ব। আপনারা যে দয়া করে পালন করে দেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। নবীজিও জানিয়েছেন, কোন মা যখন সন্তানের মুখে প্রথম ফোঁটা দুধ দেয়, একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব আল্লাহ মাকে দান করেন। আপনাদের যে তারাইবের বহু বচন বলছিলাম, এমনি এমনি আপনাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেননি। ডেলিভারির কষ্টটা এক, দুধ খাওয়ানো এক, আর পেটে রাখা এক, এই 3টা কষ্টের কারণে দুনিয়ায় যত বাবা আছে বাবাদের তুলনায় কম পক্ষে 3 গুণ মর্যাদা আপনাদের বেশি। বলেন সুবহানাল্লাহ। দুঃখজনক হলেও সত্য, বহু জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি হাজারো পরিবারে এই মায়ের মর্যাদা 3 গুণ না, 1 গুণও সন্তান আমরা দিতে পারছি না। কথা বলছেন না কেন? মায়ের এই মর্যাদা 3 গুণ যেখানে দেওয়ার দরকার, বাবার চাইতে 1 গুণও দিতে পারছি না। আর এর পেছনে দায়ী অধিকাংশ পরিবারে তার বউগুলোর কারণে সন্তান মন থেকে চাইলেও পারে না।